হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, বাজে সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা ডেলি ব্লগ না। আসল কথা, মামামের ফাইনাল পরীক্ষা চলছে এই মুহূর্তে। আমি ছোট জায়গাতে থাকি, সেটা তো তোমরা জানোই। তো এইখানে ক্যামেরা হাতে করে নিয়ে এদিক ওদিক চলাফেরা ঘোরাঘুরি করলে পরে ওর একটুখানি পড়াশুনোর ডিস্টার্ব হয়, কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। সেই কারণেই ডেলি ব্লগটা কয়েকদিনের জন্য অফ রেখেছি। তো টিপস নিয়ে কিছু এসছি, যেটা আমাদের প্রত্যেকেরই সংসার জীবনে কিছু না কিছু কাজে লেগেই যেয়ে থাকে। তো ঝটপট করে দুপুরে রান্নাটা সেরে ফেলছি। এখানে পাবদা মাছ একটু ধনেপাতা দিয়ে তেল ঝাল মতো বানিয়েছি, আর একটু মুসুরির ডাল সিদ্ধ করছি। ভাতটা সকাল সকাল করে ফেলেছিলাম, সকালেও জলখাবারে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আমরা আজকে খেয়েছি। তো এই মাছটা হয়ে গেছে। এখানে মুসুর ডালটা সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ টমেটো দিয়ে। কাঁচা লঙ্কা কুচিটা দিই না, কারণ বাবুর তাতে ঝাল লাগে, সেটা আমরা পাতেই নিয়ে নিই। সর্ষের তেল দিয়ে রেডি করে নিলাম। তো চলো, রান্না বান্নাটা হয়ে গেল, এবারে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা প্রত্যেক দিন ঘরে যখন রান্নাবান্না করি তখন খুন্তিটাকে নয় কড়াইয়ের পাশে নয় ওভেনের ওপরে রেখে দিই। তাতে কি হয়, এই ওভেনটার ওপরে নোংরা হয়, কারণ তেল ঝোল লেগে যায়। আর কড়াইয়ের পাশে রাখলে পরে খুন্তিটা গরম হয়ে যায়। তো বাজারে তো স্পুন রেস্ট কিনতে পাওয়াই যায়, সেগুলো তো পয়সা দিয়ে কিনতে লাগবে। তো তার বদলে আমাদের ঘরে যদি কোনো এক্সট্রা বাটি থাকে, সেই বাটিটাকে নিয়ে যার যেদিকে সুবিধা, কারোর ডান দিকে সুবিধা বা কারোর বাঁ দিকে সুবিধা, যে কোনো একটা দিকে যদি বাটিটা রেখে দেওয়া হয়, তো রান্নাবান্না করার সময়তে খুন্তিটাকে যদি সেই বাটির মধ্যে আমরা রেখে দিই, তাহলে খুন্তিটা কড়াইয়ের গায়ে লেগে হয়তো গরমও হয় না, বা ওভেনের ওপরে রাখলে ওভেনটা অপরিষ্কারও হয় না। রান্নাবান্না শেষে তরি তরকারি পাত্রে ঢালার সময়তে একটু আধটু কাউন্টার টপের ওপরে পড়ে গিয়েই থাকে। তা সেই সময়তে আমরা কাউন্টার টপ মোছার যে কাপড়টা, বড় ধরনের যে কাপড়টা ব্যবহার করি, সেই কাপড় দিয়ে মুছলে পরে কাপড়টা অহেতুক নোংরা হয়ে যায়। আর এখানে দেখো আখের গুড় এনেছিলাম, আখের গুড়টা ঢালার সময় এই যে গুড়টা পড়েছে, সেটাও যদি কাপড়টা দিয়ে মুছি, সাথে সাথে কাপড়টা নয় চটচটে হয়ে যাবে, কাপড়ে পিঁপড়ে ধরবে, এরকম অনেক রকম সমস্যা হতেই পারে। এই যে ছোট ছোট কাপড়গুলো টুকরো করে রেখেছিলাম, তোমরা যারা আমার পুরনো বন্ধু, আগের টিপসের ব্লগগুলো দেখেছো, সেখানে তোমরা জানো আমি ওখানেই বলেছিলাম যে এই কাপড়গুলো আর কি কি কাজে লাগে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই রকম ধরনের কাজে এরকম ছোট ছোট কাপড়গুলো আমরা ব্যবহার করে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতেই পারি। তাতে কি হয়, বড় কাপড়টা নোংরাও হয় না, আর কাউন্টার টপ পরিষ্কারও থাকে। গরম খুব ভালো মতোই পড়ে গেছে, কড়া রোদের তাপ, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। তো এই সময়তে ঘরেতে যদি একটু আখের গুড় এনে রাখা যায়, আখের গুড় আর বিট নুন গোলা জল কিন্তু আমাদের প্রত্যেকেরই পেটের পক্ষে ভীষণ উপকারী। হ্যাঁ, তবে যে সকল মানুষজনের মিষ্টি জাতীয় জিনিস ডাক্তার অ্যাভয়েড করতে বলেছেন, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়াটা উচিত। তাছাড়া বাকি আর যারা আছেন তাদের পক্ষে কিন্তু আখের গুড়ের জল এই গরমে পেটের জন্য কিন্তু ভীষণ উপকারী। প্রচণ্ড গরম লাগছে বলে বাইরে থেকে আমরা যে সমস্ত কেমিক্যাল মেশানো বা রং মেশানো শরবত কিনে খাই, তার বদলে কিন্তু ঘরে তৈরি এই আখের গুড়ের জল শরীরের পক্ষে ভীষণ উপকারী। প্রত্যেক দিনের রান্নাতেই কম বেশি পেঁয়াজের ব্যবহার আমাদের সব ঘরেতেই হয়ে থাকে। তো পেঁয়াজের খোসা ছাড়ানোটা কিন্তু ভীষণ একটা বিরক্তিকর কাজ, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো পেঁয়াজটাকে আধা ঘন্টার জন্য যদি একটুখানি জলে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু পেঁয়াজের মুখ দুটোকে কেটে আঙুল দিয়ে কিন্তু ঝটপট খোসাটা ছাড়িয়ে ফেলা যায়। আবার ধরো পেঁয়াজের মুখটাকে কেটে যদি জলে ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু পেঁয়াজ কাটার সময় চোখে জল আসার পরিমাণটা অনেকাংশেই কমে যায়। এখানে দেখো আমি নর্মাল জলেতেই 15-20 মিনিট পেঁয়াজটাকে ভিজিয়ে রেখেছিলাম, খোসাগুলো কত সুন্দর ঝটপট করে ছাড়িয়ে ফেলা গেল। পেঁয়াজের এই টিপসটা ভীষণ দরকারি, এটা আমার ইউটিউব ভিডিও থেকেই জানা। এই যে মুখের এই অংশটা আমরা অনেক সময়তেই রেখে দিয়ে পেঁয়াজটা কাটি,
একটা নয় একাধিক ভিডিওর মাধ্যমে আমি এটা জানতে পারি, তবে আমি নিজে এখনও সার্চ করে দেখিনি যে কথাটা কতটা বিজ্ঞানসম্মত, সেটা আমি অকপটে তোমাদের কাছে স্বীকার করছি। তো এই জায়গাটা যতটা সম্ভব ডিপ করে কেটে বাদ দিয়ে তবেই পেঁয়াজটা আমাদের খাবারের কাজে ব্যবহার করাটা উচিত, কারণ এই জায়গাটা থেকে ক্যান্সারের মতো রোগের একটা সৃষ্টি হলেও হতে পারে। সেই কারণেই এই টিপসটা এই ব্লগের মাধ্যমে তোমাদের সকলের কাছে ছড়িয়ে দেওয়ার একটা আমি চেষ্টা করলাম। অবশ্যই তোমরা যদি কেউ এ বিষয়ে কিছু জেনে থাকো আমাকে একটু কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। আমরা অনেক সময় করি কি, দুধের বাটিতে হয়তো অল্প একটু দুধ রয়েছে, চায়ের জন্য সসপ্যান ব্যবহার না করেই সেই বাটির মধ্যে চা করে ফেলি। হয়তো 1 কাপ কি 2 কাপ চা বানাচ্ছি, তাতে কি হয় দুধের বাটির গায়ে লেগে থাকা যে দুধগুলো থাকে বা সরজাতীয় জিনিসগুলো থাকে সেগুলো পুড়ে আটকে যায়। আমরা কি করি, সেই মুহূর্তে সেটাকে ঘষা মাজা করে নিজেদেরকে ব্যতিব্যস্ত করে তুলি। ওই সময়তে সেই কাজটা না করে বাটিটাকে যদি আধা 1 ঘন্টা যদি জলে ভালো করে ডুবিয়ে রাখা যায়, তারপরে একটা স্টিল উলের মধ্যে ডিশওয়াশার যে লিকুইড সোপ আমরা প্রত্যেক দিন রান্নাঘরের কাজে ব্যবহার করি, সেটা নিয়ে যদি বাটিটা হালকা হাতে ঘষে মেজে দেওয়া হয়, তাহলে সুন্দরভাবে কিন্তু এই রকম পোড়া দাগগুলো উঠে যায়। আর এই রকম পোড়া দাগ আমি ডিশওয়াশারেও দিই না, কারণ ডিশওয়াশারে এরকম কখনোই পোড়া দাগ মেজে ঘষে পরিষ্কার করা যায় না। তো ডিশওয়াশারে যদি এরকম ধরনের কিছু বাসন দিই তাহলে সেটা হাতে ভালো করে মেজে তুলে নিয়ে তারপরেই সেটা দিই। আর এখানে দেখো 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই হালকা হাতে স্টিল উল দিয়ে ঘষে নিচ্ছি, কি সুন্দর ঝটপট জিনিসটা উঠে যাচ্ছে। তোমরা সকলেই এটা জানো, তবে এই সমস্ত টিপসগুলো আমার শেয়ার করা হচ্ছে নতুন গৃহিণীদের জন্য। আমাদের প্রত্যেকের ঘরেতেই এই রকম মাথার ব্যান্ড আমরা ইউজ করেই থাকি, রিইউজেবল, ওয়াশেবল, অবশ্যই এই ব্যান্ডগুলো কাজের। তো দীর্ঘদিন ধরে চুলের গোড়ায় টাইট করে বাঁধতে বাঁধতে কী হয়, ব্যান্ডগুলো বড় হয়ে যায়। সেই ব্যান্ডগুলোকে আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনার জন্য এই টিপসটা ভীষণ উপকারী। জলে হালকা একটুখানি ফুট ধরবে, ব্যান্ডগুলো দিয়ে দাও, একদম নতুনের মতো হয়ে যাবে। আমি এইরকমভাবে এই ব্যান্ডগুলো কম করে 5 থেকে 6 বছর ধরে ব্যবহার করছি। দেখো এই জলের মধ্যে দেয়া মাত্রই ব্যান্ডটা আস্তে আস্তে গুটিয়ে ছোট হয়ে যাচ্ছে। আর এটা এই মুহূর্তে ছোট হচ্ছে গরম জল বলে, আবার ঠান্ডা হলেই যে আগের মতো হয়ে যাবে তা কিন্তু নয়। এটা এরকম হওয়ার পরে ভালো করে রোদে শুকিয়ে নাও, নেওয়ার পরে আবার ব্যবহার করো, আবার দরকার হলে আবার গরম জলে দাও। এইভাবে কিন্তু এই ব্যান্ডগুলো অনেক দিন ধরেই ইউজ করছি। অনেক দিন বললে ভুল হবে, অনেকগুলো বছর ধরেই ব্যবহার করছি। সচরাচর গেঞ্জি কাপড়ের এই ব্যান্ডের কিন্তু রঙগুলো নষ্ট হয় না, ছিঁড়ে যায় হয়তো, কিন্তু যতদিন না ছেড়ে ততদিন এইভাবে রিইউজ করাই যেতে পারে। আমাদের প্রত্যেকের ঘরে এরকম কফি মগ বা চায়ের কাপ থেকেই থাকে। তো দীর্ঘদিন ব্যবহারের পরে এর ভিতরে একটা হলদেটে ছোপ ধরে যায়, বাইরে থেকে দেখতে খুব সুন্দর থাকে, ভেঙেও যায় না, যার জন্য আমরা এটাকে বাতিল করতেও পারি না। সাবান দিয়ে মাজলেও দাগটা ওঠে না। তার উপায়টা কি, কলগেট মাখিয়ে 15-20 মিনিট রেখে দাও, তারপরে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নাও, যতক্ষণ না পর্যন্ত ফেনা উঠছে। এখানে দেখো 15 মিনিট আমি মাখিয়ে রাখার পরে সামান্য পরিমাণে জল দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। তারপরে ধুয়ে নেব। কাপটা একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। কেউ দেখলে পরে বলবেই না যে এর মধ্যে আগে একটা হলদেটে ছোপ ছিল। এই যে দেখো আমি ধুয়ে নিয়েছি। তারপরে আর দাঁড়াও, আমি তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখাই। কাছ থেকে দেখলে পরে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই যে দেখো কাপের মধ্যেটা একদম নতুনের মতো ঝকঝক করছে। বন্ধুরা, আশা করি এই 8টা টিপস তোমাদের সংসারের কাজে ভীষণই কাজে লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।